না না, আমি তোমাকে শেখাতে যাব কেন? আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাকে বললাম আর কি। শোন, আমি যেটা বললাম সেটা যেন মনে থাকে। আমি যদি কোনো দিন শুনি আমার মেয়ের সাথে তোর ছেলে একসাথে বসে গল্প করছে অথবা বুড়ির মরিচে চুরি করতে গেছে, তাহলে তোর ছেলেকে আমি দেখে ছাড়ব। আমি আমার ছেলেকে নিষেধ করে দেব, কিন্তু তোমার মেয়েকেও সাবধান করে দেবে সে যেন আমার ছেলের সাথে বেশি না মেশে। এই, আমার মেয়ে আগ বাড়িয়ে তোর ছেলের সাথে মেলামেশা করে বলে তো মনে হয় না। আমার মেয়ের একটা আলাদা ঐতিহ্য আছে। ধনী লোকের মেয়ে দেখে তোর ছেলে আমার মেয়ের পেছন পেছন ঘোরে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম তো, আমার ছেলে আর কোনো দিন তোমার মেয়ের সাথে মিশবে না। আমি এখন গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যা যা বলেছি সেটা যেন মাথায় থাকে। হায় হায়, আমার এত বড় ক্ষতি কে করলো? ওই ওই রীতা আর জয়ের কাজ। আমি ওদের ছাড়বো না। বদমাস ছেলে মেয়ে, তোরা আমার গাছটা কেটে দিলি। গাছটা আমার সন্তানের মতো, আর তোরা আমার এত বড় ক্ষতি করে দিলি। বুড়িমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? পুকুরে স্নান করতে এসেছিলাম, এসে দেখি তুমি কাঁদছো। আমার সব শেষ হয়ে গেছে। তোর ছেলে আর রীতা মিলে আমার সব শেষ করে দিয়েছে। তোমার মরিচ গাছ কে নষ্ট করেছে? যে এই কাজটা করেছে সে একদম ঠিক করেনি। বললাম তো, তোর ছেলে আর রীতা মিলে আমার সর্বনাশ করে দিয়েছে। ওরা ছাড়া এই কাজটা কেউ করেনি। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে মানুষ আমার পেছনে কেন লাগে? বুড়িমা, জয় তো 2 দিন ধরে বাড়ি থেকেই বার হয়নি। ও এখন সারাদিন বাড়িতেই থাকে, রীতার সাথে এখন আর মেশে না। তাহলে রীতার কাজ? বেয়াদব মেয়ে, আমার এত বড় ক্ষতি করতে পারলি? ও বুড়িমা, তুমি কান্নাকাটি করো না গো। আমি তোমাকে একটা সাদা মরিচ গাছের চারা দিব, তুমি সেটা লাগিয়ে দিও। এই গাছটা আমার সন্তানের মতো। আমি তো এই গাছটাকে আর পাবো না রে। এই গাছটাই আমার লাগবে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তোমার জন্য কিছু করতে পারছি না। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। আমি কোথাও যাব না। আমার কষ্ট তোরা কেউ বুঝতে পারবি না। ওই রাতুল আর আর ওর বউ মেয়েকে একটা অমানুষ তৈরি করছে। কি আর বলবো, ওরা নিজেরাই তো অমানুষ, তাহলে ওদের মেয়ে আর কত ভালো হবে? রীতা মেয়েটাকে আমার কখনো খারাপ মনে হয় না। ওর বাবা মা অনেক অহংকারী, এটা সত্যি, কিন্তু ও মোটেই ওর বাবা মার মতো নয়। ও যদি ভালো হতো তাহলে আমার মরিচ গাছটা কেটে দিত না। অনুমান করে কাউকে দোষী বলা যায় না বুড়িমা। তুমি আমার সাথে চলো, পরে আমরা আসল অপরাধীকে খুঁজে বার করব। এই জয়, বাড়িতে আছিস? জয়, একটু বাইরে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। তুই এখানে কেন? বাড়ি যা, তোর সাথে আমি কথা বলতে চাই না। কেন রে, তুই আমাকে এমন এড়িয়ে চলছিস কেন? স্কুলে গিয়েও আমার সাথে কথা বলিস না। আমি কি কোনো অপরাধ করেছি? এখানে দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখলে বিপদ হয়ে যাবে, তুই যা। কেন? আমরা কি আগে কখনো কথা বলিনি? আজকে লোক দেখলে বিপদ হবে কেন? তাছাড়া লোকজনের কথায় আমি পাত্তা দিই না। তোর বাবা আমাকে তোর সাথে মিশতে নিষেধ করেছে। দেখ, আমরা গরিব মানুষ, তাই চাইলেই সবার সাথে বন্ধুত্ব করতে পারি না। বাবার কথা বাদ দে তো। আমরা সেই ছোট থেকে একসাথে মানুষ হয়েছি। বাবা বলল আর আমরা মেলামেশা বন্ধ করে দিব? তুই যদি আমার ভালো চাস তাহলে এখান থেকে এখনই চলে যা। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস জয়? আমি এখন এখান থেকে কোথাও যাব না। দেখি তুই আমাকে কিভাবে এখান থেকে তাড়িয়ে দিতে পারিস। আমাকে একটা কথা সত্যি বলবি? তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। বুড়ির সাদা মরিচ গাছটা তুই কেটে নিয়েছিস কেন? কাজটা তুই একদম ঠিক করিসনি। এই কাজ তো আমি করিনি। আমি মনে করেছিলাম তুই হয়তো কাজটা করেছিস। না না, আমি তো কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হইনি, তাহলে বুড়ির গাছটা কেটে দিল কে? কি জানি, বুড়ি তো অনেক ঝগড়াটে, তাই ওনার ওপর রাগ করে গ্রামের কেউ হয়তো করতে পারে।
যে করেছে সে একদম ঠিক করেনি। বুড়ি অনেক কান্নাকাটি করছিল। সে যাকগে, এখন বুড়ির কথা থাক। চল আমরা একটু নদীর ধারে যাই, অনেক দিন যাওয়া হয় না। তুই আমার কথা পৌঁছবার চেষ্টা কর, তোর সাথে আমি কোথাও যেতে পারবো না। আজকের দিনটা চল প্লিজ। ঠিক আছে চল, কিন্তু আর কখন এমন বায়না করবি না। তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার মাথাটা গরম হয়ে আছে। আজকে সন্ধ্যের সময় নদীর ধারে জয় আর রীতাকে একসাথে দেখা গেছে। আমি সেদিন বারবার করে রবিনকে বলে দিয়েছিলাম যাতে জয় আর কোনো দিন আমার মেয়ের সাথে না মেশে। আমার মনে হচ্ছে রবিন জয়কে কিছু বলেনি। ওই ভিখিরির ছেলে আমার মেয়ের সাথে মেশার সাহস পায় কি করে? হ্যাঁ, ওর একটা ব্যবস্থা করতে হবে, নইলে এমন চলতেই থাকবে। রবিনের ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। ওকে শেষ না করতে পারলে আমার মনে কোনো শান্তি আসবে না। ছোটলোক ঘরের কোনো ছেলে মেয়ে আমার মেয়ের সাথে মেলামেশা করবে, এটা আমি কিচ্ছুতেই মেনে নিতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? জয়ের সাথে সাথে বুড়িকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিলে কেমন হয়? বুড়ির যন্ত্রণা কোনোভাবে সহ্য করা যায় না। কয়েকদিন আগে রাতের অন্ধকারে বুড়ির মরিচ গাছটা আমি কেটে দিয়েছিলাম। এমন ছোটখাটো কাজ করতে যাও কেন? করতে হলে বড় কিছু করতে হবে। আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে জয়। যে করি হোক আমি ওকে পৃথিবী থেকে ওপরে পাঠিয়ে দেব। নিজের মেয়ের ভালোর জন্য এটা আমাকে করতেই হবে। কিন্তু ওকে তুমি খুন করবে কি করে? একজন মানুষকে খুন করা তো মুখের কথা নয়। তাছাড়া ধরা পড়লে যে তোমার ফাঁসি হয়ে যাবে। যা করবা অনেক ভেবে চিন্তে করবা, পরে যেন কোনো বিপদ আপদ না হয়। কি যে বলো না, আমি কখনো কাঁচা কাজ করি না। আমি একজন পেশাদার খুনিকে দিয়ে জয়কে শেষ করাবো। সেটাই ভালো, তুমি নিজে হাতে আবার কিছু করতে যেও না। তুমি এত চিন্তা করো না। নিজের মেয়ের ভালোর জন্য আমাকে এ কাজ করতেই হবে। একদম। জীবনে প্রথম মনে হয় কোনো ভালো কাজ করলাম। এই কাজটা করতে পেরে আমার অনেক শান্তি লাগছে। এখানে আমরা এতক্ষণ আছি, কিন্তু বুড়ির কোনো খবর নেই তো। বুড়ির তো এতক্ষণে লাঠি নিয়ে তাড়া করার কথা। বুড়ি মনে হয় বাড়ি নেই। বাড়ি থাকলে কখন চলে আসতো। হেরিতা, এবার আমি যাব। তোর সাথে আমার কথা বলা নিষেধ, তারপরও আমি কথা বলি। এভাবে দুদিন পর পর দেখা করা কিন্তু আমাদের একদম ঠিক হচ্ছে না। তোর সমস্যাটা কি বলতো? এত ভয় পেলে কি চলবে? আমার বাবা একটু রাগী, কিন্তু খারাপ নয়। এখন থেকে আমার বাবাকে তুই আর ভয় পাবি না তো। আমি ভয় পাচ্ছি আমার বাবাকে। আমার বাবা খুবই রাগী মানুষ। বাবার কানে যদি একবার নালিশ যায়, আমাকে সত্যি সত্যি এবার পেটানি দেবে। কেউ কিচ্ছু বলবে না। আমি দরকার হলে তোর বাবার সাথে কথা বলবো। তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো। আমার বাবাকে না বুঝিয়ে তোর নিজের বাবাকে বোঝালে বেশি ভালো হয়। বাদ দে এসব কথা, চল আমরা একবার বুড়ির বাড়ি যাই। বুড়ির কোনো সমস্যা হলো কিনা দেখে আসি। আচ্ছা চল। ও দিদিমা, বাড়ি আছো? দিদিমা, তুমি এখানে শুয়ে আছো কেন? আমাদের লাঠি নিয়ে তাড়া করোনি, তাই তোমার খোঁজ নিতে এলাম। আমার শরীরটা একদম ভালো নেই। কাল রাত থেকে জ্বর, কিছু খেতেও পারছি না। ওষুধ না খেলে তো জ্বর আরো বেশি হবে। এই জয়, তুই তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। 2 দিন ধরে কিচ্ছু মুখে দিতে পারিনি। কিছু মুখে দিলেই বমি চলে আসছে। সব ঠিক হয়ে যাবে দিদিমা। জয় ওষুধ নিয়ে আসতে গেছে। একবার ওষুধ পেটে পড়লে তুমি আবার আগের মতো হয়ে যাবা। তোরা অনেক ভালো রে। তোদের সাথে আমি কত ঝগড়া করেছি, লাঠি নিয়ে কত তাড়া করেছি। এইসব কথা এখন থাক দিদিমা। আমি এখন তোমার মাথায় জলপট্টি দিয়ে দিই। তুই এখানে, তোর বাবা মা জানতে পারলে খুব রাগ করবে। রাগ করলে করুক। এই জয়, কোথায় যাচ্ছিস? তোর সাথে কিছু কথা আছে, দাঁড়া। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার মুখ এমন করে বাঁধা কেন? আপনার সাথে এই একজন কে? এই মাঠে আমাদের সাথে তোকে যে একটু যেতে হবে। অনেক চল, তারপর তোকে কিছু কথা বলবো। যা বলবার এখানে বলুন।
আমি আপনাদের সাথে কোথাও যেতে পারবো না। এই, না গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমরা তোর ভালোর জন্য যেতে বলছি। আপনার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। আপনি কে বলুন তো? এসব কি বলছিস? আমি এই গ্রামে প্রথম আজকে এসেছি, আগে কখনো এই গ্রামে আমাদের আসা হয়নি। আমি একজন অপরিচিত মানুষের সাথে কোথাও যেতে পারবো না। আপনার যা বলবার এখানে দাঁড়িয়ে বলুন। অনেক রাত হয়ে গেছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। আমার বাবা মা আমার জন্য চিন্তা করছে। আমাদের সাথে যাবি না তো? তাহলে তোর একমাত্র বন্ধু রীতা বিপদে পড়বে। এখন যাবি কি যাবি না বলে দে। রীতা? রীতার কি হয়েছে? তাছাড়া আপনারা রীতাকে চেনেন কেমন করে? এই, ওই মাঠের মধ্যে রীতাকে কারা যেন আটকে রেখেছে রে। আমি থাকতে রীতার কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাদের সাথে যাব। এই তো আমরা চলে এসেছি। এখানে তো রীতা নেই। আপনারা আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছেন। আমি চলে যাচ্ছি। তোকে আমরা কোথাও যেতে দেব না। এই রতন, ছুরি বার কর। ছুরি বার করতে বলছেন কেন? মনে হচ্ছে শেষ হয়ে গেছে। একে একেবারে পশ্চিমের জঙ্গলে ফেলে রেখে আসবো, চল। ওগো, আমাদের জয়ের কোনো বিপদ হয়নি তো? ছেলেটা আমার সারা রাত বাড়ি ফেরেনি। জীবনে তো কোনোদিনও রাতে বাড়ির বাইরে থাকেনি। ওকে বারবার নিষেধ করেছি ওই রাতুলের মেয়ের সাথে মেলামেশা করিস না, কিন্তু আমার কথা কিছুতেই কানে নেয়নি গো। আমিও কতবার ওকে নিষেধ করেছি। জয়ের দোষ দিয়ে আর কি করব? জয় তো আমাদের কথা শুনেছিল, কিন্তু রীতা বারবার আগে থেকে জয়কে জোর করে এই বাড়িতে আসতো। রাতুল বলেছিল তো ছেলেকে যদি রীতার সাথে দেখি তাহলে বিপদ আছে। আমার মনে হচ্ছে রাতুল আমাদের জয়ের কোনো ক্ষতি করেছে। তুমি এইসব কি বলছো? জয়ের কিছু হলে যে আমি শেষ হয়ে যাব। আমার একটা মাত্র ছেলের কিছু হতে পারে না। তুমি শেষ হয়ে যাবে আর আমার কিছু হবে না মনে করছো? জয়ের কিছু হলে যে আমিও বাঁচবো না। আমি আমি তোমাকে বারবার সাবধান করতাম ও যেন রীতার সাথে না মেশে। তুমিও আমার কথায় কোনো গুরুত্ব দাওনি। এখন তো বুঝতে পারছো কেন আমি নিষেধ করতাম। আচ্ছা আচ্ছা, জয় ওর স্কুলের কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? তুমি একবার খোঁজ করে দেখতে পারো। আমার মনে হয় ও ভালো আছে। আমরা শুধু শুধু অতিরিক্ত চিন্তা করছি। আমি খোঁজ না নিয়ে কি আছি? সে ভোর থেকে আমি সব জায়গায় জয়ের খোঁজ করছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাইনি। তাহলে এখন কি হবে? আমি ওকে কাল বাজারে পাঠিয়েছিলাম। ওকে বাজারে পাঠিয়ে আমি একদম ঠিক করিনি। আমাকে একবার থানায় যেতে হবে। জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে থানায় অভিযোগ করতে হবে। এক রাতের মধ্যে সব শেষ হয়ে গেল। এখন আমাদের কি হবে? জয় ছাড়া যে আমাদের আর কেউ নেই। তো তুমি একটু শান্ত হও, আমি 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 দেখি কি করা যায়। আজকের মতো পাতা আর কুড়াবো না। এই এক ঝুড়ি পাতা দিয়ে আজকে আমার রান্না হয়ে যাবে। কাল আবার আসবো। কেউ মনে হচ্ছে কাতরাচ্ছে। কে হতে পারে? আশেপাশে কাউকে তো দেখছি না। সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখি তো। আমি কাকে দেখছি? জয় যে। জয়, তুই এখানে কেন? দিদিমা, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু জল দেবে? কিন্তু তুই এখানে কেন? তোর এমন অবস্থা কি করে হলো? গতকাল রাতে দুজন লোক আমাকে মেরে এখানে ফেলে রেখে গেছে। ওরা মনে করছিল আমি মরে গেছি হয়তো। তোর পেট দিয়ে তো অনেক রক্ত পড়ছে। এখনই তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুড়ি মানুষ, এখান থেকে তোকে কি করে নিয়ে যাব বাবা? তোর বাবা মাকে খবর দিতে হবে। দিদিমা, তুমি ওকে একটু জল দাও। আমার গলাটা একেবারে শুকিয়ে গেছে। আমি জল আনছি, আগে তোর বাবা মাকে খবর দেওয়া উচিত। তুমি একটা কাজ করো, গ্রামের ডাক্তার কাকাকে খবর দাও। আজকে যদি আমার চিকিৎসা না হয় তাহলে মরে যাব। তোর এই অবস্থা কে করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতে আমাকে যে দুজন লোক এখানে ফেলে রেখে গেছিল,
তাদের মধ্যে একজনের কণ্ঠ রাতুল কাকার মতো। তাহলে রাতুলের কাজ হতে পারে। ও তো একদম ভালো মানুষ নয়। ওর মেয়ের সাথে তুই ঘোরাঘুরি করিস, সেই রাগেই তোর সাথে এমন করেছে। দিদিমা, তুমি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, যাচ্ছি। জয়কে জীবনের মতো উপরে পাঠিয়ে দিয়েছি। আমার মেয়ের সাথে বন্ধুত্ব করবার ফল সারা জীবনের জন্য মিটিয়ে দিয়েছি সালা। বেশ হয়েছে, বদমাস ছেলে। আমার মেয়ের সাথে মিশতে হলে যোগ্যতা লাগে। ধনী গরিব কখনো বন্ধুত্ব হতে পারে না, এটা সবার জানা উচিত। তুই কিছু বলবি? আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা এত খারাপ আমার জানা ছিল না। জয় আমার বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করি, আর আর তোমরা ওকে খুন করে দিলে। কেন করলে এটা? তুই কি সব বলছিস? আমরা ওকে খুন করতে যাবো কেন? তুই ভুল শুনেছিস। তোমরা কি বলেছিলে আমি নিজের কানে শুনেছি। তোমাদের কঠিন শাস্তি হওয়া দরকার। কি শুনেছিস তুই? শোন, তোর বাবা ওকে লোক দিয়ে খুন করিয়েছে। বেশ করেছে। তোর পেছন পেছন ঘোরার সাহস ও কি করে পায়? জয় কখনো আমার সাথে মিশতে চায়নি, আমি ওর সঙ্গে জোর করে মিশতাম। তোমরা কোনো কিছু না জেনে জয়ের সাথে এমনটা করতে পারলে আমি তোমাদের পুলিশের হাতে তুলে দিব। তুই আমাদের ভুল বুঝছিস মা। আমরা যা করেছি সব তোর ভালোর জন্য করেছি। একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ মা। আমার মাথা ঠান্ডাই আছে। তোমাদের শাস্তি দিতে না পারলে আমার নিজের কাছে আমার নিজেরই অপরাধী লাগবে। তুই আমাদের কি শাস্তি দিতে চাস মা? আমরা যে তোর ভালোর জন্য এত কিছু করেছি। আমার ভালো নিয়ে তোমাদের আর কোনোদিন যাতে কিছু ভাবতে না হয় সেই ব্যবস্থাই আমি করব। পাগল মেয়ে একটা, ওর কথার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। ঠিক বলেছ। আর কোনো চিন্তা নেই, ডাক্তার বলেছে সব বিপদ কেটে গেছে। বুড়িমা, তোমার কাছে আমরা সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকলাম। আজকে তোমার জন্য আমার ছেলেটা প্রাণে বেঁচে গেছে। সব ওপরওয়ালার ইচ্ছা বাবা। ওই সময় আমাকেই ওপরওয়ালা তোর ছেলের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি উপলক্ষ মাত্র। তুমি যাই বলো না কেন, তোমার জন্য আমার ছেলে বেঁচে গেছে, এ কথা আমি অস্বীকার করতে পারবো না। কি যে বলিস না, তোর ছেলের যে এই অবস্থা করেছে তাকে কঠিন শাস্তি দিতে হবে। আমার ছেলের সাথে কে এমন করেছে কিছুই তো বুঝতে পারছি না বুড়িমা। অনুমান করে কাকে দোষারোপ করব? দুজন লোক মুখ বাঁধা অবস্থায় ছিল, তাদের মধ্যে একজনের কণ্ঠ রাতুলের মতো। আমি যা ভেবেছিলাম সেটাই হলো। রাতুল তাহলে আমার ছেলের এই সর্বনাশ করেছে। আমি ওকে ছাড়বো না। আমি তাহলে এখন গেলাম, রাতে আবার এসে খোঁজ নিয়ে যাব। রীতা মা, এ তুই কি করলি মা? আমাদের তুই এইভাবে শাস্তি দিতে পারলি? এটা তুই করতে পারলি? আমরা তো তোর ভালোর জন্য তো ওর সাথে এমনটা করেছি। দেখো, এই দেখো রীতা কাগজে কি লিখে রেখেছে। পড়ে শোনাও, পড়ে শোনাও। বাবা মা, তোমরা তোমরা আমার ভালোর জন্য যা করেছো সেটা একদম ঠিক না। জয় আমার বন্ধু, একজন ভালো বন্ধু থাকা কোনো অপরাধ না। আর বন্ধুত্ব কখনো ধনী গরিব দেখে হয় না। গতকাল রাতে জয়কে মেরে ফেলার পরিকল্পনা করছিলে, আমি সব শুনেছি। তোমাদের থামাতে আমারই এই রাস্তা বেছে নিতে হলো। তোমরা আমাকে ক্ষমা করো। এ কি করলি রে মা? তুই আমাদের ক্ষমা করে দে, ক্ষমা করে দে। জয় আর রীতা মিলে এই গাছটা লাগিয়েছিল। গাছটা অনেক বড় হয়েছে, ফুলও ধরেছে। দিদিমা কি করছো? এই যে মরিচ গাছে জল দিচ্ছে, দেখ গাছটা কত বড় হয়েছে। গাছটা দেখলে রীতার কথা মনে পড়ে। আমরা দুজন মিলে হাতে করে লাগিয়েছিলাম। রীতা কেন যে আমাদের ছেড়ে চলে গেল, ওর কথা ভুলতে পারি না।
বাবা মাকে শাস্তি দেওয়ার জন্য নিজে জীবন দিল। কেন যে এমন বোকামি করতে গেল মেয়েটা? রাতুল কাকা, লতি কাকা কি পাগল হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? ওদের দেখলে আমার খুব মায়া হয়। ওরা যা করেছে তার ফল তো ভোগ করতেই হবে। এই জগতে পাপী মানুষের কোনো স্থান নেই। যারা পাপ করবে ওপরওয়ালা তাদের নিজের হাতে শাস্তি দিবে। তুমি একদম ঠিক বলেছ দিদিমা। ভাবছি এখন থেকে রোজ তোমার এই সাদা মরিচ গাছের পাশে এসে বসে থাকবো। বুঝতে পেরেছি, রীতার কথা ভেবেই তুই এখানে বসে থাকবি। হ্যাঁ গো দিদিমা। জয় দাদু, তোর শরীর এখন কেমন আছে? রীতার কথা বলতে গিয়ে তোর শরীর কেমন আছে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। অনেক ভালো আছি, ডাক্তার তো বলেছে আর কোনো সমস্যা হবে না। ডাক্তার যখন বলেছে তাহলে আর চিন্তা নেই। দিদিমা চলো তোমার বাড়ি গিয়ে গল্প করি। আচ্ছা চল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।